Assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all feeling fine. Thank you very much for watching this video. তো এখন যে ভিডিওটা করতেছি অর্থাৎ আপনাদের সামনে কথা বলতেছি সেটা মূলত হচ্ছে যে আমরা কোনো ট্যাক্সেবল ইনকামদার ব্যক্তি যদি মনে করে যে তার রিটার্নটা অগ্রিম সাবমিট করবে অর্থাৎ অগ্রিম কর প্রদান করবে তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা কোন ধারা অনুসারে আমরা অগ্রিম করটা প্রদান করব এবং কোন কোন কিস্তির মাধ্যমে সেটা প্রদান করব। তো মূলত আমরা জানি যে আয়কর 2023-এর 345টা ধারা রয়েছে এবং 8টি তফসিল রয়েছে। 345টা ধারার মধ্যে আমরা যদি আয়কর অগ্রিম প্রদান করতে চাই অর্থাৎ আমরা যদি অগ্রিম আয়কর প্রদান করি তাহলে আমাদের 154 নাম্বার ধারা অনুসারে আমাদের অগ্রিম রিটার্ন সাবমিট করতে হবে। আচ্ছা, আর অগ্রিম রিটার্ন সাবমিটের জন্য আমাদের 4টা কিস্তি ফলো করতে হবে। এগুলো হচ্ছে যে 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ এবং 15 জুন। অর্থাৎ এই 4টা কিস্তির উপর ভিত্তি করে আমাদের অগ্রিম রিটার্ন সাবমিট করা সম্ভব। মূলত অগ্রিম রিটার্ন সাবমিট করলে আমাদের এনপিআর থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। সেই সুযোগ সুবিধা সম্পর্কে আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আয়কর 2023-এর যে 345টা ধারা রয়েছে সেই ধারার 154 নম্বর ধারা অনুসারে আমাদের অগ্রিম আয়করটাকে প্রদান করতে হবে। অর্থাৎ ট্যাক্সেবল ইনকামদার ব্যক্তি 154 নাম্বার ধারা অনুসারে অগ্রিম রিটার্ন সাবমিট করবে।